নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। দাদা আজকের বাজার থেকে মৌরলা মাছ নিয়ে এসেছে। ভাবলাম কি করা যায়, একটু মাছের ঝোলই করি। আলু দিয়ে ঝিঙে দিয়ে হালকা পাতলা মাছের ঝোল করলাম। খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় এইরকম যদি হালকা পাতলা মাছের ঝোল থাকে আর কিচ্ছু লাগে না, খুব ভালো লাগে খেতে। এই রকমভাবে বাড়িতে একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। মৌরলা মাছের হালকা পাতলা ঝোল বানানোর জন্য এখানে আমি 250 মৌরলা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। গ্যাসের ওপর আমি একটা কড়া বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে সর্ষের তেলেই রান্নাটা করব। এবার তেলটা গরম হয়ে গিয়েছে, অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেব। সমস্ত মাছ আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। তো বন্ধুরা, একসঙ্গে মাছগুলো ভাজতে যাবেন না, অল্প অল্প করে মাছগুলো ভাজবেন, নাহলে ভেঙে যাবে। মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি। ঝিঙেটাকে এরকম আড়াআড়িভাবে কেটে নিয়েছি, দুটো ঝিঙে। আর একটা বড় সাইজের আলু এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। সমস্ত মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এই মাছ ভাজার তেলেতেই আমি প্রথমে ঝিঙেগুলো ভেজে নেব। ঝিঙের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি এখানে আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোলটা বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও বানাতে পারেন। ঝিঙেটা হালকা করে ভাজাভাজি করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে ঝিঙের সঙ্গে ভালো করে মিশিয়ে আলুটাও একটু ভাজাভাজি করে নেব। তবে সমস্ত আনাজ আমি হালকা করেই ভাজবো, যেহেতু হালকা পাতলা ঝোল। ঝিঙে আর আলুটা ততক্ষণ ভাজাভাজি করতে দিয়েছি, একদম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা 1 চামচ বাটা। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গুঁড়ো হলুদ, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কা ও স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো। এবারে মশলার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই রকমভাবে মশলাটা যদি আগে থাকতে তৈরি করে নেওয়া যায়, তাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর ভালো টেস্ট হয়। এদিকে ঝিঙে আর আলুটা ভালো করে ভাজাভাজি করে নিয়েছি, মানে হালকা করে ভাজাভাজি করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম যে মশলাটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলু ঝিঙেটা মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা ছেড়ে যায়। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। লঙ্কাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো বন্ধুরা, আপনারা কীরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি যে বাটিতে মশলা গুলিয়ে রেখে দিয়েছিলাম সেই বাটি মেপেই 2 বাটি জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে জলটা দিয়ে দেবেন, আপনারা কীরকম ঝোল রাখবেন। এবারে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আলু আর ঝিঙে সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। আলু আর ঝিঙে একদম সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা। এবারে দিয়ে দেব ভেজে রাখা মৌরলা মাছগুলো। মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট এটা ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এর থেকে বেশি ফোটাবেন না, মাছগুলো গলে গেলে মাছের ঝোলটা একদমই খেতে ভালো লাগবে না। মাছের ঝোলটা আমার রেডি হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবারে ভালো করে কড়াটা পরিষ্কার করে ধুয়ে আবারও গ্যাসের ওপর বসিয়ে দিলাম। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল, আর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা বেশ লালচে হয়ে এসেছে। এবারে আমি ঝোলটাকে সাঁতলে নেব। মাছের ঝোলটাকে সাঁতলে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার একদম রেডি হয়ে গিয়েছে মৌরলা মাছের হালকা পাতলা মাছের ঝোল।
তো বন্ধুরা, মৌরলা মাছের হালকা পাতলা ঝোল আমার একদম রেডি হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে নামিয়ে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।